এ আব্দুর রহমান, একটা চাকা তোর পরিষ্কার করতে যদি এতক্ষণ লাগে, বাকি চাকা পরিষ্কার করবি কখন? এই তো ভাই, এখনই শেষ করে ফেলবো। তাড়াতাড়ি শেষ করে ফেলছেন। কিরে, এটা কিলে লাগাইছিস তুই? ও ভাই, একটু চশমা লাগাইলাম, আপনার চশমাটা একটু পরিলাম, ভুল হয়ে গেছে। থাপ্পড় দিয়ে গালের দাঁত ফালাই দিমু বেয়াদ। চশমা দে, তাড়াতাড়ি শেষ কর। এভাবে ফাঁকিবাজি করলে সারা জীবন হেলফারি করে যাবি, ড্রাইভার হতে পারবি না। এবারে আস্তে থাপ্পড় দিতে পারস না? হ্যাঁ, সব কি ভাঙ্গে লাবি নাকি তুই? এই ঠ্যাং নামা বেয়াদব। 3 বছর ধরে এই গাড়িতে চাকরি করস, তুই উঠার পর থেকে সব বিপদ আপদ আমার গাড়িতে। এদিকে কচুর হেলফার হইছে। বয়, সকাল থেকে কি কাজ করছিস তুই? উস্তাদ, সকাল থেকে সাইডটা টায়ার ধুইছি, টায়ার সাইডটা চেক দিছি, গাড়ি পরিষ্কার করলাম, আরো অনেক কাজই তো করলাম। এবারে কালকে রাত্রে যে কইলাম যে মোবিলটা একটু চেক দিছস? হ্যাঁ, মানে কাজটা করছ না, আগাম একটা করে বসে থাকস। থাপ্পড় দি কানটান ফাড়ালাম মুভেটা। হ্যাঁ উস্তাদ, মোবিল চেক দিছি তো, মোবিল চেক দিয়েই তো আপনারে বললাম যে গাড়িতে অল্প একটুখানি কাজ আছে, কাজটুকু করাই দেন। আপনি তো গাড়ির কাজটুকু করাই দিলেন না, আপনি খালি আমার পরে রাগ ঝাড়তেছেন। এ একদম কান্নাকাটি করবি না। গাড়িতে কি কাজ আছে? কোন কাজটা বাকি নেই? গাড়ির সাইডে টায়ার মিলানো বাকি, গিরিশ করা বাকি, কোনোটাই তো করা হলো না। ঠিক আছে, আমি চা খাই আসতেছি, তুই এগুলো ঠিক কর। উস্তাদ, একটা কথা বলতাম। ছুটি মুটি দিতে পারবো না। পাশের লোকের গাড়ির ওই হেল্পার নতুন আইছে, আজকে 6 মাস হয়েছে বাড়িতে যায় না, আর তোর 3 দিন না হইতে বাড়িতে যাওয়া লাগে। সমস্যাটা কি তোর? হ্যাঁ উস্তাদ, বাড়ি যাব না তো। তো উস্তাদ, আপনার সাথে এতদিন ধরে থাকি, আপনি আমার কোনোদিন স্টার্টিং এ বসতে দিলেন না। আমারে কি একটু স্টার্টিং এ বসতে দেবেন না? আমারে কি একটু গাড়ি চালানো শিখাবেন না? আমি ড্রাইভার হলে তো আপনারই শুনাম। শুন, তোর একটা কথা বলি। একটা মেয়েকে বিয়ে দিতে যেরকম 18 বছর লাগে, একটা ছেলের 21 বছর লাগে, তদ্রুপ একটা গাড়ির স্টিয়ারিং এ বসতে কমপক্ষে 4 থেকে 5টা বছর হেল্পারি করা লাগে। তাইলে এখন কোন দুঃখে তোর আমি স্টিয়ারিং বসাবো বল? শুন রহমান, যখন সময় হবে তোর বলা লাগবো না, আমি নিজেই তোরে ড্রাইভার বানাবো, ঠিক আছে? এখন কাজটুকু তাড়াতাড়ি শেষ কর, আর পাকনামি করে আবার স্টিয়ারিং এ বসে হেল্পার জ্বালাবি না কিন্তু। ঠিক আছে উস্তাদ। আজকে না তোর টিপ আছে, তোরা টিভি যাবি না? আরে হ্যাঁ, টিভি যাবো তো। তা তুই টিভি যাবি, তা তোর উস্তাদ কই? টিভি যাতে গেলে কি উস্তাদ লাগে? উস্তাদ তো বাসাতে উঠবে, বৃষ্টি আসতেছে তাই উস্তাদ দিয়ে বারণ করে দিছি। আর উস্তাদ তো বেশি গাড়ি চালায় না, চালাই তো আমি। ও, তাহলে তোর উস্তাদ তোর কাছে গাড়িও দেয়? হ, তোর ড্রাইভারটা আমার উস্তাদ হয় ভালো ছিল। আচ্ছা সর, গাড়ি ছাড়া টাইম হয়ে গেছে। এত ভাব দেখাস কেন? তোর আগের হেল্পার আমি। হায় রে, কবে যে এত বড় গাড়ি চালাবো, সবই স্বপ্ন। এ রহমান, এ তোর ড্রাইভার কই? ও ভাই, ড্রাইভার তো চা সিগারেট খাতে গেছে। তোর ড্রাইভার তো চা খাতে গেছে, তোর গাড়িটা তো সামনে দিতে হবে, গাড়ির তলায় তো ঢোকা যাচ্ছে না। তুই কি গাড়ি সরাতে পারবি? পারবো না কি হয়েছে? তাহলে এই 3 বছর ধরে কি শিখলাম? আপনি এখানে দাঁড়ান, আমি এখনই গাড়ি সরাই দিচ্ছি। পারবি নি তো দেখিস। যাক, স্টার্টিং এ বসার একটা সুযোগ পেলাম। দিলি সেলফটা নষ্ট করে। এদিকে আয়। হাই হাই, কি হলো? গাড়িতে এত জোরে শব্দ হলো কিসির? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাড়াতাড়ি আয় বেটা বলদ। তুই গাড়ি চালাতে পারিস না, তুই গাড়ির স্টিয়ারিং উঠলি কেন? সেলফটা পুরাই ফেললি কি করে? মিনিটেই গাড়ি ক্ষতি করে ফেললি। এই টাকা দেবে কিরা সেলফের? ও ভাই, এখন তো সেলটা পুড়ে গেছে, এর কি ঠিক করার কোনো ব্যবস্থা হবে না? এখন এই সেলফ ঠিক করতে গিয়ে 10,000 টাকা লাগবে। এ টাকা দেবে কিরা? তোর ড্রাইভার আর তোর মহাজনের ডাক দে। ঠিক আছে ভাই, ডাকতেছি। এ রহমান, তাড়াতাড়ি। পোড়া গন্ধ বের হচ্ছে। কি ব্যাপার? এই, তুই কি গাড়ি স্টার্ট করেছিস? এই কথা কও, এখন কিন্তু মারমু। ও ভাই, হ্যাঁ গাড়িটা স্টার্ট করিলাম, কিন্তু আমার ভুল হয়ে গেছে, সরি। এই তোর আমি না করছি গাড়ি স্টার্ট করতে? হ্যাঁ, দিলি তো সেলফটা পুরে। এখন কতগুলো টাকা লাগবে? এই টাকা কে দিব? তোর বাপ এসে দিব বেটা? আরে আমার কত হেল্পার আছে, আমি তোরে আইসা নিছি যাতে করে তুই মানুষ হতে পারিস। তোরা এখনো গাড়ি নিয়ে বেরোসনি? কি রে, গাড়ি তো পোড়া গন্ধ বেরোচ্ছে কেন? সালাম ভাই, আমি আপনারা বুঝে বলছি। এদিকে ভাই, আপনি এদিকে আসেন, শুনে যান। এই নেশি দাঁড়ালি কেন? গাড়িতে কি সমস্যা হয়েছে? পোড়া গন্ধ বেরোচ্ছে কেন? গাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? ভাই, ওই গাড়ির সেলফ পুড়ে গেছে, এজন্য পোড়া গন্ধ বের হচ্ছে। সেদিন কেন হচ্ছে গাড়ির সেলফ লাগা দিলাম, তাহলে গাড়ির সেলফ পুড়লো কি করে? তুই কি হেল্পারের কাছে গাড়ি দিছিলি? ও ভাই, আরে না, আমি গাড়ির সেলফ পুড়ে ফেলছি। ওই স্টার্ট দিছি, জ্বলে গেছে, সমস্যা নাই।
যা খরচপাতি লাগে আমি দিয়ে দিবনি। তোর আর জরিমানাটা না দেয়া লাগবে না, তুই আমার আর গাড়ি চালাস না। তোর হাতে আমার গাড়ি দিয়ে আমার গাড়িতে একাল ডিমারে যাই, তোর আর গাড়ি চালানো লাগবে না। যা বের হ, আইসে জন্য তোদের আর না দেখি। ও ভাই, আপনি মহাজনরে সত্যি কথাটাই বলতেন যে গাড়িটা আমিই পুড়াইছি, আপনি আমার জন্য খামাখামা মিথ্যে কথা বলতে গেলেন কেন? হ্যাঁ শোন, এটা যদি আমার ঘাড়ে না নিতাম তাহলে তোর আর এই গাড়িতে হেলফারি করা হইতো না। তখন তুই কোথায় কাজ করতি ক? নতুন বিয়ে করছিস, তোর সংসার তো তোর উপর চলে। শোন রহমান, আমিও তো একটা মানুষ, আরে আমারও তো উস্তাদ ছিল। আমি এসেই তো বড় বড় ক্ষতি করছি গাড়ির, সব ড্যামারেজ আমার উস্তাদই দিত। আর তোর এই ছোট্ট একটা ড্যামারেজ আমি দিতে পারবো না? এটা কোনো কথা হইলি? শোন, তোরা একটা কথা বলি, আমি তোরে কথা দিছি না যে আমি তোরে মানুষের মতন মানুষ করবো? আরে আমি যদি তোরে ড্রাইভার বানাইতে পারি, অন্তত তুই যখন ড্রাইভারি করে তোর পরিবার চালাবি তখন তো আমার নামটাই লবি যে রিফাত ছিল আমার উস্তাদ। হ্যাঁ ভাই, তা তো ঠিক কথা বলেছেন। তাই বলি কি, শুন, আমি যে কাজে নিষেধ করবো ওই কাজটা ভাই করিস না। আর এখনকার কিছু নতুন নতুন হেল্পার আছে, এরা একটা উস্তাদরে মানে না। এই উস্তাদরে না মানার কারণে আজকে এই গাড়িতে কালকে ওই গাড়িতে শুধু হেল্পারই করে যাবে, কখনো ড্রাইভার হতে পারবে না। একটু ধৈর্য ধর ভাই। আমরা যখন একটা গাড়ি রাস্তার মধ্যে নিই, অনেকগুলো যাত্রী জানমাল নিয়ে আমাদেরকে গাড়ি চালাতে হয়। আরে উপরওয়ালা নিরাপত্তার মালিক, কিন্তু আমরাও তো তাদেরকে উসিলা হিসেবে নিরাপত্তা দিতে হবে, তাই না? তাই বলি কি ভাই, একটু ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করিস। আমি যা যা বলবো তাই করিস, যা। ও ভাই, আজকের থেকে আপনি যেরকম ভাবে বলবেন আমি সেরকম ভাবে চলবো। আপনি আমারে ক্ষমা করে দেন, আমি এরকম ভুল আর কোনোদিন করবার না। আপনি যা বলবেন এখন তো সবসময় তাই শুনবো। ঠিক আছে ঠিক আছে, যা। কথাই আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। কোনো কাজ পারফেক্টলি না শিখে সেই কাজে যদি হাত দেন তাহলে আমার হেল্পার রহমানের মতোই এমন অবস্থা হবে। তাই যে কাজটি করবেন ভেবে চিন্তে করুন, ভালোভাবে শিখে তারপরে সেই কাজে নামুন। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।